দেশ জুড়ে নানা আয়োজনে বর্ষবরণ, চারুকলার আনন্দ শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। একুশে টেলিভিশনের রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, 24-এর বীরদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার। ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, বাড়িঘর সহ 65 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। স্বকীয় স্বাতন্ত্র্য ও শাশ্বত জীবনবোধে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে নতুন বছরকে বরণ করল সুর সঙ্গীতের ধ্রুপদী সংগঠন ছায়ানট। রমনার বটমূলে 58তম আসরে বাংলা ও বাঙালির যাপনকে বিশ্বজনীন করার প্রয়াসও আয়োজকদের। এরশাদ আলীর ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। এই সূর্য উদয়ই বলছে বাংলা ক্যালেন্ডারের আজ প্রথম দিন। শুরু হলো 1432 বঙ্গাব্দ। পুরাতন জরা ও সংকীর্ণতাকে ধুয়ে মুছে প্রগতির পথে এগিয়ে যাবার প্রত্যয়ে ছায়ানট আয়োজন করেছে আমার মুক্তি আলোয় আলোয় শিরোনামে বর্ষবরণের আয়োজন। বাহিয়া চলিতে হবে তরি, এসেছে আদেশ, অন্দরের কাল হলো শেষ। নতুন বছরে যেন মানুষ মানুষের তরে প্রেম ও ভালোবাসায় মূর্ত হয়, তাই ধ্বনিত হচ্ছে সুরে নিক্কণে। আগতরা বলছেন কেবল বর্ষবরণী নয়, বরং অপসংস্কৃতির বিরুদ্ধে উচ্চকিত হবার বার্তাও দিচ্ছে ছায়ানটের আয়োজন। খুবই ভালো লাগছে, আবারও লাল সাদা পড়লাম, এখানে সে গান শুনছি, মানে মনে হচ্ছে আবারও পুরনো দিনে ফিরে গেছি। বাঙালিদের উদার মানসিকতা পরিচয় দেয় এখানে। কোনো উগ্রপন্থা বাংলার আবহমান ধারা পূর্ণ করতে পারবে না বলেও মনে করেন তারা। আশা করব পরের বছরগুলো, এই বছরগুলো এরকম করে আমরা আনন্দ করব। বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনো এক্সট্রিমিজম না থাকে, আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এটার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করছি। বর্ষবরণ কিংবা চিরায়ত বাংলার ঐতিহ্য ধারণই শুধু নয়, লালনই শুধু নয়, বরং কিভাবে রক্তচক্ষু উপেক্ষা করে অপশক্তিকে মোকাবেলা করে সমস্ত জরাকে বিচ্ছিন্ন করে বিশ্ব মানবে পরিণত হওয়া যায়, তারই সুর ধ্বনিত হচ্ছে রমনার বটমূলে। এখান থেকেই মানুষ তার সারা বছরের বাঙালির শেকড় সংস্কৃতির অনুসন্ধান করবেন, ফিরে যাবেন বাংলার আদিতে, এবং সেই সঙ্গে মানুষ হয়ে যাবে বিশ্ব মানবিক। আদিত্য মামুন, 21শে টেলিভিশন, রমনা, ঢাকা। বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রা শেষ হয়েছে। সকাল 9টায় শুরু হয়, 10:30 চারুকলা অনুষদের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান প্রতিবাদে আয়োজিত এই শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক, রিকশা চালক, নারী ফুটবলার এবং 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্লেকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসব মুখর হয়ে ওঠে আনন্দ শোভাযাত্রা। ফিলিস্তিনের প্রতি সহিংসতা সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফও ব্যবহার করা হয়। 21শে রজত জয়ন্তী, জন্মদিনের প্রথম প্রহরে 21শে স্টুডিওতে কেক কেটে শুরু হয় উৎসবের। এ সময় গেল 1.5 দশকের গণমাধ্যমের উপর দমন নিপীড়নের কথা উল্লেখ করে গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় 21শে পরিবার অবিচল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্টজনরা। এ সময় গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন 21শে কর্ণধার আব্দুস সালাম। বলেন, 21 মানে মাথা নত না করা। মেহেদি হাসানের রিপোর্ট।
মুক্ত ও সুদূর প্রসারী চীন। আজ থেকে ২৫ বছর আগে ২০০০ সালের ১৪ এপ্রিল যাত্রা শুরু করে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন। তারই স্মরণে দিবসের প্রথম প্রহরে একুশের স্টুডিওতে বরেণ্যজনদের সঙ্গে নিয়ে উপস্থিত চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। বাংলাদেশের টিভি জার্নালিজম সবাইকে নিয়ে কেক কেটে সূচনা হয় রজত জয়ন্তী উৎসবের। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বলেন, আগামীতে ২৪-এর বীরদের চাওয়া পাওয়া পূরণ করবে একুশে টেলিভিশন। তরুণরা যে স্বপ্ন, এই যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছে এবং যে পরিবর্তন দরকার প্রয়োজন, তার জন্য একুশে টেলিভিশন কাজ করছে এবং করবে। ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, নতুন করে আবার চমক দেখাবে পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ একুশে টেলিভিশন। সবাই যেভাবে কাজ করছে 24/7, এভাবে যদি কাজ করতে পারি ইনশাল্লাহ একুশকে আবারও আমরা ১ নম্বরে নিয়ে যেতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, একুশে টেলিভিশন নিজেই একটি ইতিহাস হয়ে গেছে যাকে নিয়ে বই লেখা যায়। তো আমাদের সাংবাদিকতা গত ১৫ বছরে কোথায় ছিল, ২১ বছর একুশে টেলিভিশনটা দেখলে আমরা এটাকে নিয়ে কেউ যদি গবেষণা করেন তাহলে বুঝবেন মানে কত ধরনের রকম, মানে আপনি একটা ইন্টেলিজেন্স এজেন্সি দিয়ে আপনি একটা টিভিকে ক্যাপচার করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গেল স্বৈরাচারের আমলে গণমাধ্যমের উপর কি নির্যাতন চলেছে তার প্রমাণ একুশে টেলিভিশন। যেখানে ফ্রিডম অফ প্রেস এনশিওর করা যায় সেই দেশে গণতন্ত্র অবশ্যই শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে বাধ্য। আমরা সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করতে চাই, নতুন করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করতে চাই, শক্ত ভিত্তির উপর দাঁড়া করিয়ে দিতে চাই। অনেকটা একই সুরে কথা বলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনও। মানবাধিকার নিশ্চিত করা, স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশের লুটেরাদের বিরুদ্ধে এবং যারা ফেসিবাদের বিরুদ্ধে সবসময় তাদের অবস্থান রাখবে। মানুষের অধিকার রক্ষায় আবার কাজ করবে একুশে টেলিভিশন, আশা অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ববি হাজ্জাজের। এই দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরে আনার জন্য একুশে টেলিভিশন নতুন উদ্যমে কাজ করবেন, এটাই আজকের দিনে আমি আশা করি। ২০০০ সালে যেইভাবে করে তারা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করে একুশে টিভি শুরু করেছিলেন, আমি বিশ্বাস রাখি আগামীতে আবার এই নতুন বাংলাদেশে নতুনভাবে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে একুশে টেলিভিশন। আর নতুন দল এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আশা, আর কোনো গণমাধ্যমকে যাতে একুশের মতো নির্যাতিত না হতে হয়। গণমাধ্যম সংস্কার কমিশনও গঠিত হয়েছে। আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশে কোনো গণমাধ্যম যাতে আর এভাবে করে তাদের অধিকার, তাদের আসলে কথা বলার অধিকার, গণমানুষের কথা বলবার অধিকার কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বাধাগ্রস্ত না হয়। ১৪ এপ্রিল থেকে ৩ দিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে একুশের জন্মদিন। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে একুশে টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপন করা হচ্ছে। সকালে ময়মনসিংহ নগরীর কাচিঝুলি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার মিলনায়তনে কেক কেটে উৎসবের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, শতাধিক প্রতিবন্ধী সাংবাদিক সহ বিশিষ্টজনরা অংশ নেন। সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রজত জয়ন্তী উদযাপন করা হচ্ছে। প্রথম প্রহরে রাত 12টা 1 শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বৈশাখের প্রথম প্রহরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসব উদযাপনের পাশাপাশি বৈশাখীর শুভেচ্ছা বিনিময় করেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। নববর্ষের প্রথম প্রহরে গাইবান্ধা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমাম। আগামী দিনেও দর্শকদের চাহিদা পূরণে একুশে টেলিভিশন ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান অতিথিরা। ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ও শিলাবৃষ্টিতে বাড়িঘর সহ ৬৫ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোর রাতে জেলায় আঘাত হানে কালবৈশাখীর প্রথম ঝড়। ঘণ্টাব্যাপী প্রবল বাতাস ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড করে দেয় অনেক কিছুই। তবে বাড়িঘরে তেমন ক্ষতি না হলেও তছনছ হয়েছে বিভিন্ন ফসলের ক্ষেত।
বালিয়াডাঙ্গি উপজেলার কালোসোনা ক্ষেত পেঁয়াজ বীজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ভুট্টা, আম, লিচু, পেঁপে, কলা, মরিচ সহ বিভিন্ন ধরনের সবজি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় কৃষকরা চরম উদ্বিগ্ন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলা মিলে 46 হেক্টর জমিতে ভুট্টা, 547 হেক্টর পেঁয়াজ বীজ, এছাড়াও আম ও লিচু প্রায় 3,500 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। আমের মুকুল, লিচুর মুকুল, এরকম কালবৈশাখের ঝড়ে বাড়ি ঘরের টিনের চালা উড়ালে পালাইছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কষ্ট করে মেহনত করে এই গাছটাকে এত বড় করে আজকে কি সুন্দর একটা বাগান ছিল, আসলে মন জোড়ায় যাইতো। ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, নিচের বাগানের অনেক নিচে পড়ে গেছে। নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এ উপলক্ষে দিনব্যাপী থাকছে শোভাযাত্রা, র্যালি, বৈশাখী মেলা, চড়ক পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে নানা আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। সকালে রামবাবু রোড থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে গিয়ে শেষ হয়। রাজশাহীর সিএনপি মোড় থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে। ধামরায়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদ সহ পুরো এলাকা সাজানো হয়েছে। বর্ষবরণে ধামরাই উপজেলা প্রশাসন র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। মৌলভীবাজারে আবহাওয়া সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে বৈশাখী উৎসব। সকাল 6টা থেকে শ্রীমঙ্গল অনুশীলন চক্র এর মঞ্চে আবহাওয়া সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শ্রীমঙ্গল শাখা। সকালে অনুশীলন চক্র ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় শোভাযাত্রা। মাগুরা কালেক্টর চত্বর থেকে আনন্দের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে নোমানী ময়দানে এসে শেষ হয়। নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতে উদযাপন করা হচ্ছে বর্ষবরণ। ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বরে বটমূলে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে বিশেষ সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। নারী বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে 2 উইকেটে হারালো বাংলাদেশ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বাংলা নববর্ষ ঘিরে বিক্রি বেড়েছে দই মিষ্টির। দম ফেলার ফুরসত পাচ্ছেন না শ্রমিকরা। দিনরাত এক করে কারখানাতে চলছে কাজ। আর নড়াইলের নলেন গুড় বা খেজুর গুড়ের সন্দেশের চাহিদার যোগান দিতে ব্যস্ততা এখানকার কারখানাতেও। সরাসরি বিক্রি ছাড়াও অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত সহ সন্দেশ যাচ্ছে বিদেশেও। নড়াইল প্রতিনিধি ফরহাদ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাঙালির বছর ধরে চলে উৎসব অনুষ্ঠান। লোকবাংলার সেসব আয়োজনে সুদীর্ঘকাল ধরে চাহিদা রয়েছে মিষ্টির। নড়াইলের ঐতিহ্য পেড়া সন্দেশ ও নলেন গুড়ের সন্দেশ 50 বছরেরও বেশি সময় ধরে অতুলনীয় স্বাদ ও গুণগত মানের কারণে এই মিষ্টি ধরে রেখেছে তার ঐতিহ্য। দীর্ঘ সময়েও ভাটা পড়েনি সে চাহিদায়। নববর্ষ ঘিরে চাহিদা আরও বেড়েছে। তাই গেল কয়েকদিন ধরে দিনরাত ব্যস্ত শ্রমিকরা। নলেন গুড়ের সন্দেশ তৈরি করতে একটু যত্ন নিয়ে কাজ করতে হয় মহিলাদের। ভেজাল মুক্ত খেজুর গুড় এবং খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি হয় নলেন গুড়ের সন্দেশ। এখানে কোনো চিনির ব্যবহার হয় না। পাটালি খেজুর গুড় এবং গরুর দুধের ছানা একসঙ্গে করে তৈরি হয় নলেন গুড়ের সন্দেশ। 1969 থেকে আমাদের ব্যবসা শুরু। প্রথমে আমার বাবা মা করছেন, তারপরে আমরা করছি, এখন আমার ছেলে ব্যবসা ধরছে। শীতের মৌসুমের শুরু থেকেই এই খেজুরি গুড় আমরা
বছরের প্রথম মৌসুমে সংগ্রহ করে রাখি। অরিজিনাল খেজুরের গুড় দিয়ে সন্দেশ তৈরি করি। এটা তৈরি করতে আধা ঘন্টা 35 মিনিট সময় লাগবে। এই সন্দেশটি আমরা ঢাকা ও চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি করে থাকি। স্বাদ ও গুণে নড়াইলের মানুষের কাছে তো বটেই, জেলার বাহিরেও সুনাম রয়েছে এ মিষ্টির। বাদামি রঙের মন মাতানো গন্ধ নলেন গুড়ের, চাহিদা রয়েছে রসমালাই ও দইয়েরও। সবথেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে নলেন গুড়ের সন্দেশটা এবং সুস্বাদু। এই শ্বাসউচ্ছের মিষ্টি অত্যন্ত সুস্বাদু এবং নিরাপদ পরিবেশে এখানে এই মিষ্টিগুলো তৈরি করা হয়। নড়াইলের নলেন গুড়ের সুনাম ছড়িয়েছে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। এখন এলাকার চাহিদা মিটিয়ে এই মিষ্টি যাচ্ছে বিদেশেও। প্রতি কেজি নলেন গুড়ের সন্দেশ দোকান থেকে কিনলে 500 টাকা। এছাড়া অনলাইনে ঢাকা এবং চট্টগ্রামে পৌঁছাতে নেওয়া হয় 590 টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ কলোসিয়াম। সেখানে হতো মানুষে মানুষে মল্লযুদ্ধ, কখনো হতো মানুষে পশুতে লড়াই। এই মঞ্চের দর্শক ধারণ ক্ষমতা 50,000। ঐতিহাসিক এই নাট্যশালাটি দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থীদের সমাগম ঘটে। ইতালি ঘুরে মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ইতালির ছাদবিহীন নাট্যশালা কলোসিয়াম, যা উপর থেকে দেখতে উপবৃত্তাকার। রোমান সভ্যতার প্রাচীন রাজা ভেসপিয়ানের রাজত্বকালে 70 খ্রিস্টাব্দের শুরুতে এর নির্মাণ শুরু হয়। শেষ হয় 80 খ্রিস্টাব্দে রাজা তিতুসের সময়ে। নাম ছিল ফ্লাভিয়ান নাট্যশালা। পরবর্তীতে হয় কলোসিয়াম, যেখানে হতো মল্লযুদ্ধ। যুদ্ধে একজনের মৃত্যু অবধারিত। হতো হিংস্র পশুর সাথেও মানুষের লড়াই। মল্লযুদ্ধে অংশ নিতেন নারীরাও। এটি কখনো প্রশিক্ষণ কেন্দ্র, সৈন্যদের অস্থায়ী ব্যারাক, তীর্থযাত্রীদের আবাসন বা দুর্গ হিসেবেও ব্যবহার করা হয়েছে। এই মল্লযুদ্ধ উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসতেন বিনোদন প্রেমীরা। সেই সময় এটি দেখার জন্য ছিল মাটির তৈরি এক ধরনের টিকিট। মল্লযুদ্ধে বিজয়ীদের বলা হতো বীর, যাদের সঙ্গে অনেক সময় রাজকন্যার বিয়ে দেয়া হতো। এই কলোসিয়াম দেখতে আসা পর্যটকদের টিকিটে কোটি কোটি ইউরো রাজস্ব পাচ্ছে ইতালি। I materiali di questi quasi 2000 anni sono stati utilizzati per costruire le altre cose di Roma, le chiese, gli altri palazzi. কলোসিয়ামের মতো বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলোও সংরক্ষণের দাবি প্রবাসী বাঙালিদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। দেশ জুড়ে নানা আয়োজনে বর্ষবরণ, চারুকলার আনন্দ শোভাযাত্রায় লাখো মানুষের ঢল। 21 টেলিভিশনের রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, 24-এর বীরদের প্রত্যাশা পূরণে অঙ্গীকার। ঠাকুরগাঁয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, বাড়িঘর সহ 65 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।